আজ সকাল থেকে বাইরে বৃষ্টি হচ্ছে। আমার বৃষ্টি দেখতে আর বৃষ্টিতে ভিজতে দুটোই ভালো লাগে। আমার মতো আপনারা কে কে আছেন যাদের বৃষ্টি দেখতে বা বৃষ্টিতে ভিজতে ভালো লাগে? আজ আর ছাদে গিয়ে বৃষ্টিতে ভেজার সময় হলো না, তাই সামান্য হাত ভিজিয়েই মনকে খুশি করছি। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বর্ষার প্রথম ইলিশ বাড়িতে এসেছে। এই ইলিশ দিয়ে আলু বেগুনের পাতলা ঝোলের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আসুন দেখে নিন। এখানে আমি মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। মাছের ঝোল বানানোর জন্য এখানে পাশে আমি নিয়ে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, একটি বেগুন টুকরো করে কেটে নিয়েছি, একটি আলু টুকরো করে কেটে নিয়েছি, একটি টমেটো আর 4টে কাঁচা লঙ্কা চেরা। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে এলে এক এক করে মাছগুলোকে ছেড়ে দিয়েছি। মাছ একদিক ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিয়ে দুদিক সুন্দর করে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, দুদিক হালকা করে ভেজে একটি পাত্রে তুলে নিচ্ছি। এই তেলেই দিয়ে দিয়েছি সামান্য কালো জিরে, দিয়ে কালো জিরেকে একটু ভেজে নিয়ে এতে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন কিছুটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আর বেগুন। দিয়ে সবজিগুলোকে পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সবকিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। সব সবজিকে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়ে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল ঝোলের জন্য। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিতে হবে। কম আঁচে 5 মিনিট সবজিগুলোকে সেদ্ধ হতে দিতে হবে। এইদিকে পাশে আমি দুপুরের লাঞ্চের জন্য ভাত বসিয়ে দিয়েছি। এইদিকে 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিয়েছি। এবার সবকিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি সবকিছু সেদ্ধ হয়েছে কিনা সুন্দরভাবে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এতে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিয়েছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই মাছের ঝোল একদম তৈরি হয়ে যাবে সার্ভ করার জন্য। তো বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তৈরি হয়ে গেল। এটি দেখতে যতটা সুন্দর হয়েছে এটি খেতে ততটাই সুস্বাদু হয়েছিল। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। এখানে আমি দুপুরের লাঞ্চের থালা সার্ভ করে নিচ্ছি।
আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে পরে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।